নমস্কার, আমি বেঙ্গলি ন্যাশনালিস্ট আপ্পা। আজকে জমি খুঁজতে বেরিয়েছি। কিসের জমি বলছি, গোটা রাজ্য জুড়ে তোলপাড় দ্বিতীয় এইমস চাই, 2 নম্বর এইমস চাই। তো সেই 2 নম্বর এইমস এর জমি কোথায় পাবো, এটা তো প্রশ্ন। চলে এসেছি দমনিতে, এবং আজকে এই দমনিতে খুঁজে বের করব যে এত এত জমি কোথায়। শুনেছি প্রায় 450 একর জমি নাকি এই দমনিতে রয়েছে। এই ভিডিও থেকে জেনে নেব যে এত এত জমি কোথায় আছে। চলুন আসুন দেখে নিচ্ছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলা। 68 সনে বন্যার সময় যখন আমার বিয়ে হয়, আশ্বিন মাসে বন্যা হয়, ফাল্গুন মাসে আমার বিয়ে হয়, তখন আমি এসে যা দেখেছি, তখন তো মানে বন্যাতে ওটা নষ্টই হয়ে গেছে। তাও লোকোশেড ছিল, ইলেকট্রিক অফিস ছিল, তারপরে এখানে ডিএরাম অফিস ছিল, আমাদের হসপিটাল ছিল, এখানে সব ছিল, ডাক্তার থাকতো। এখানে তো প্রচুর বলছেন আপনার কথা, রেলের দীর্ঘ পুরনো জায়গা, অনেক অনেক জায়গা রয়েছে, তাই তো? হ্যাঁ, অনেক জায়গা থাকলেও দমনি জংশন ছিল, দমনি জংশন ছিল, মানে রেলের হ্যাঁ। প্রচুর জমি আছে এখানে। প্রচুর জমি আছে, প্রচুর জমি, যেদিকে তাকাবে ওদিকেই রেলের জমি। মানে যেদিকে তাকাবো, আমি যদি ক্যামেরা ঘোরাই, হ্যাঁ হ্যাঁ সবদিকে হ্যাঁ, রেলের জমি। সব দিকে রেলের জমি। মানে এই মাঝখানে দাঁড়ায় চারদিকে ক্যামেরা ঘুরায় যদি তুমি দেখো, তাও রেলের জমি। আচ্ছা। উন্নতি হোক, দমনিতে উন্নতি হলে 10টা ছেলে পেলে কাজ পাবে, 10টা ছেলে ভালো হবে, 10টা লোক আসবে, এটা তো আমরাও চাই। উন্নত মানের একটা হসপিটাল হবে, হসপিটাল হোক, তার দাবি আমরা তুলছি। একটা আপনি অফিস। সমর্থন করেন? হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা কার্তিক বাবু, কার্তিক চন্দ্র দাস, ওনার কাছ থেকে জেনে নেব যে অনেকেই বলে প্রায় নাকি 450 একর জমি ঠিক এই দমনি সংলগ্ন এলাকায় রয়েছে, এবং এখানে দ্বিতীয় এইমস করার দাবি জোরদার হচ্ছে এখানকার ভূমিপুত্রদের মারফত। কি বলবো বিষয়টা? হ্যাঁ, আমিও শুনে আসছি যে রেলের 450 একর জমি পড়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এই জায়গাগুলো, মানে এখানে কিছুটা জায়গা বাদ দিয়ে বাকিটা সম্পূর্ণ রেলের জায়গা। মানে 450 একর জমি আছে, দেখলেই বোঝা যায় আছে, মানে আনুমানিক বলছি আমি। আর তাছাড়া এই স্টেশনটা দেখুন, এই যে নিউ দমনি স্টেশন, আর এই কাছাকাছি একটা পিডব্লিউডি সড়ক আছে, পাশেই আবার ন্যাশনাল হাইওয়ে আছে 4 লেন। এখানে একটা এইমস যদি হয় তাদের বিশাল সুবিধা হবে। আজকের উত্তর পূর্বাঞ্চল প্লাস এদিকে আমাদের যে রায়গঞ্জ বালুরঘাট ফালুঘাট ধরে সম্পূর্ণ জায়গার ভৌগোলিক দিক দিয়ে তার মানে জায়গা। একটু থামাবো, তার মানে এটা কার্যত সত্যি কথা, যেটা প্রমাণিত হলো। স্থানীয় মানুষ যেটি বলছেন, কার্তিক বাবু যেটি বলছেন, যে সত্যি এই দমনি সংলগ্ন এলাকায় রেলের বিস্তর জমি রয়েছে, জাস্ট পড়ে রয়েছে, ইউজলেস, কোন ব্যবহার হচ্ছে কি না, কোনো ব্যবহার হয় না। অল্প একটু সামান্য জায়গার মধ্যে আরপিএফ ট্রেনিং সেন্টার আছে, বাকিগুলাতে রেল কোয়ার্টারগুলো পড়ে আছে, বাইরের লোক বসবাস করতেছে, এবং কিছু কিছু শুনছি বাইরের লোক আছে, ওদের বাইরে জায়গাও কেনা আছে, এরা হয়তো রেল যদি কিছু করে হয়তো তারা ছেড়েও যাবে, কিন্তু তারপরেও প্রচুর জমি পড়ে আছে। এমন এই একটা সময় শুনেছি এখানে স্টিম ইঞ্জিনের শেড ছিল, মানে মেরামত হইতো এখানে, প্লাস এখান দিয়ে অনেকগুলো ট্রেন যাতায়াত করতো। একটা সময় বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে হেডকোয়ার্টার ছিল। আপনি কিছুক্ষণ আগে দেখালাম ওখানে অনেকগুলো কোয়ার্টার বাংলো এরকম ছিল, যারা ইংরেজ সাহেবরা এখানে থাকতেন। বাংলোগুলো এখনো মানে কি বলবো, দেখলে মানে কষ্ট হয় যে এই বাংলোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল যে এইমস করার জন্য পর্যাপ্ত প্রচুর জমি রয়েছে এই রেলের সম্পত্তি, যেটা দমনি সংলগ্ন এলাকায়। দাদা, ভৌগোলিকত্ব, অর্থাৎ যে ভৌগোলিকত্ব গুরুত্বের অবস্থান, যদি এখানে এইমস হয় তার যোগাযোগ ব্যবস্থা বা কি হবে? দারুণ দারুণ, এই মোটামুটি 300 থেকে 400 মিটারের মধ্যে মানে সমস্ত ধরনের যানবাহন পাওয়া যায়, বড় বাস থেকে শুরু করে টোটো, অটো, মাঝারি গাড়ি সব মধ্যে হয়। দমনিতে প্রচুর 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 জমি পড়ে রয়েছে। আপনি কি বলেন? হ্যাঁ, জমিগুলি তো পড়ে আছে। দীর্ঘদিন ধরে। হ্যাঁ, দীর্ঘদিন 68 বন্যা যখন এই যে বান ভেঙে রেল লাইনটা নষ্ট হয়ে গেল, তারপর থেকেই এইগুলা পড়ে আছে। এখানে যদি একটা বিশাল বড় হসপিটাল করা যায় কেমন হবে? বিশাল বড়। ওটা ওটা দেশের উন্নত সবারই একটা কাজে লাগবে, ভালো কথা। দাদা, আপনার কাছে শুনে নেব, এখানে এইমস হলে চিকিৎসায় কারা বেশি উপকৃত হবে এই এলাকার? এই এলাকার এখানে আমি ঠিক আসাম ধরবো, আসাম থেকে এইদিকে জলপাইগুড়ি, পুরো পুরো জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কুচবিহার, এবং আমাদের খুব পাশেই রয়েছে বাংলাদেশ। এইদিকে আমরা যদি এই চ্যাংরাবান্ধার দিকে যাই, তাহলে আমরা বাংলাদেশ বর্ডার দেখতে একেবারে, মানে বাণিজ্যেরও বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়টাও, অর্থনৈতিক ডেভেলপমেন্টও ঠিক এই দমনি সহ জলপাইগুড়ি এবং এখানকার ভূমিপুত্রদের কাছে অনেক বেশি বৃদ্ধি পাবে। আমাদের ভাই রয়েছে, বয়স একেবারেই কম। ভাই, তোমার কাছে আসবো, তুমি ক্যামেরাটা দিয়ে ঘোরাও। যে এই এইমস মানে হচ্ছে খুব উন্নত মানের একটা চিকিৎসার
হসপিটাল বলতে পারো, যদি হয় তোমার মতো যারা ইয়াং ছেলেরা রয়েছে, কি ভাবো কতটা উপকৃত হবা? তাহলে এখানকার লোকজনের কি আর মানে চিকিৎসা করতে দূরে যেতে হবে না, এখানেই একটা ভালো হসপিটাল হবে, বা আশেপাশের লোকজনেরদেরও কলকাতার যেতে হবে না, এখানেই যখন এইমস হবে এখানেই সুবিধা হবে অনেকটা। আর আরো ব্যবসা বাণিজ্য দিক থেকে অনেক এখানে আশেপাশে থাকার জায়গা হবে, তাহলে আরো বেশি ওখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, লোকজন আরো এখানে এসে যাতে মানে ওদের জায়গা আরো বেশি দামে বিক্রি হবে, যাতে এখানে থাকা যায় যাতে সামনে। আর একেবারে একদম সত্যি তো, শুধুমাত্র যে চিকিৎসা ব্যবস্থা নয়, বাণিজ্যিক দিক থেকে কিন্তু ব্যাপক ব্যাপক উন্নত হবে এই এলাকাটি, এবং স্থানীয় ভূমিপুত্ররা চিকিৎসার একদম সুব্যবস্থা পাবে, এইমস এর মতো একটি উন্নত মানের পরিষেবা পাবে। এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই উত্তরের জেলার মানুষেরা, আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মানুষেরা আমরা বঞ্চিত হচ্ছি। সুতরাং এই যে একটি এইমস পশ্চিমবঙ্গকে দিয়ে উত্তর দক্ষিণ বিভাজনটা বন্ধ করতে হবে। বিহারে 2টো এইমস, বিহার কম জিএসটি দেয়, বাংলা বেশি জিএসটি দেয়। ইউপিতে 3টে এইমস, ইউপি কম জিএসটি দেয়, তার থেকে বাংলা বেশি জিএসটি দেয়। বাংলা একটি এইমস কেন? জায়গা রয়েছে, দেখালাম ভিডিওতে, প্রচুর প্রচুর জায়গা রয়েছে, সেখানে আরেকটি এইমস তো করাই যায়। সমস্যা কার? সর্বোপরি আমি বলবো ভূমিপুত্রের উন্নয়ন চাই। আর একদম। ভূমিপুত্রের উন্নয়ন করতে গেলে এখানে রেলের যত জমি আছে এই জমির উপরে প্রচুর ইন্ডাস্ট্রি হতে পারে, বিভিন্ন রকম প্রকল্প হতে পারে। এই সমস্ত প্রকল্পের দাবি আমরা ভূমিপুত্রের পক্ষ থেকে রাখছি। কেন হচ্ছে না এইমসটা, কেন হচ্ছে না? কেন্দ্র সরকারের সমস্যাটা কোথায়? প্রথম কথা তো এইমস এর দাবিটা এর আগে কেউ কখনো মানে তোলেনি। একটা এইমসকে নিয়ে কাড়াকাড়ি করা হয় যে ওটা কেন উত্তরের থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে উত্তরে গেল। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত, সেটা হয়তো তুইও জানিস, বিহারের মতো একটা স্টেট, তারা যদি 2টো এইমস পায়, যারা যেই টাকা তারা কেন্দ্রকে দেয় তার থেকে অনেক বেশি তারা নেয়। নেয়, তো সেখান থেকে যদি তারা পায় তো সেখানে আমরা হাইয়েস্ট পেইড ট্যাক্সের মানে ক্রাইটেরিয়াতে হ্যাঁ। তো আমাদের একটা জায়গা আছে, তো সেখানে আমরা যদি 2টো এইমস এর দাবি করি, 1, 2 নম্বর, উত্তরবঙ্গ বঞ্চিত বঞ্চিত করে যে একটা রব তোলা হয়েছে, এটা একটা পার্টিকুলার একটা রাজনৈতিক দলের প্রোপাগান্ডা। যে উত্তরবঙ্গকে বঞ্চিত করো, বঞ্চিত করে নিয়ে একটা আলাদা রাজ্যের দাবি তোলো, সেটাকে ভিত্তি করে একটা মানে সেটাকে ভোট ডিভিডেন্ডে ক্যাশ করানো নিয়ে অলরেডি আমাদের গোটা জেলাতে, আর উত্তরের কিছু কিছু জেলাতেও আমি দেখলাম যে আলিপুরদুয়ার টুয়ারেও পোস্টারিং হচ্ছে, ফ্লেক্স পড়ছে। এবার এই যে দাবিটা, এইমস একটা বিশাল বড় ইস্যু কেন্দ্র সরকারের, তো সেখানে যেটা প্রথম কথা চলে আসে, মানে প্রথম কথাতেই যেটা আসে যে জমি কোথায় হবে। এবার জমি তো নিশ্চয়ই আমরা এমন কোনোখানে দেবো না যে যেখানে আমরা আমাদের মানে ট্রান্সপোর্টেশনের কোনো সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক এসেছিলেন এখানে, উনিও দেখে বলে গেছেন যে দমনি হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেস্ট প্লেস এইমস এর জন্য। পশ্চিমবঙ্গের 2টো এইমস এর জন্য জমি খুঁজতে বেরোতে বেরোতে আবিষ্কার করে ফেললাম ঠিক এই ধরনের বাংলোগুলো, যে বাংলোগুলো কিনা এখনো নিদর্শন প্রদর্শিত করে যে সত্যি এই দুমুনি এলাকাতে একসময় রেলের রমরমা ছিল, এবং যার জেরে বিস্তর জমি প্রচুর জমি রয়েছে, যেখানে 2টো এইমস করাই যায়।